মুহূর্তে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন বা যারা চলে গেছেন তাদের কাছে কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, এবং আশ্রয় কেন্দ্রে থাকা পরিবার সম্পর্কে জানাবেন, কেমন আছেন তারা? শান্তা, আমি ঠিক যে জায়গাটিতে আছি এটা হচ্ছে দিঘিনালা উপজেলা, খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায়। এখানে আমরা যেটা দেখেছি, অর্থাৎ গত 4 দিনের ভারী বর্ষণ এবং মাইনী নদীর পানি প্লাবিত হওয়ার ফলে কিন্তু এখানে যে মাইনী নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, সেগুলো প্লাবিত হয়েছে এবং এখানে প্রায় 1000 পরিবার কিন্তু এই যে 21টি আশ্রয় কেন্দ্রে তারা উঠেছিলেন, অর্থাৎ স্কুল, মাদ্রাসা এবং যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে উঠেছেন। এবং আমি যে কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু 68 পরিবার এই কেন্দ্রটিতে ছিল, যারা হচ্ছে যে নিরাপদ আশ্রয়, পানি প্লাবিত হওয়ার ফলে তারা কিন্তু এই কেন্দ্রটিতে উঠেছে। অর্থাৎ পানি আজ সকাল থেকে যখন পানি কমতে শুরু করে, মানুষ কিন্তু সেই আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করে, অর্থাৎ এইখান থেকে ছেড়ে তারা বাসায় যাচ্ছে। বাসায় গিয়ে তারা যে বাসার পানি এবং কাদা মাটি সহ পুরো যে একটি পরিবারের মধ্যে যে একটি দুর্ভোগ, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা বিভিন্ন বাসা বাড়িতে গিয়েছি এবং এখানকার যে নিম্নাঞ্চলগুলো যেগুলো প্লাবিত হয়েছে, বাজার হাট, সেগুলো তো আমরা দেখেছি। অর্থাৎ মানুষের যে গত কয়েকদিনে যে ভারী বর্ষণে পাহাড়ি ঢলে যে প্লাবিত এলাকার যে মানুষের দুঃখ দুর্দশা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রতি বছরই কিন্তু 4 থেকে 5 বার বর্ষা মৌসুমে, অর্থাৎ খাগড়াছড়ি দিঘিনালার যে মেরুং ইউনিয়নটি রয়েছে, সেই ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ প্লাবিত হয়েছে। শান্তা। আক্তার হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ তাকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সাতকানিয়া থেকে রুকন উদ্দিন। রুকন, নিশ্চয়ই আপনি শুনছিলেন যে আক্তার হোসেনের কাছ থেকে সেখানে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে কিছু কিছু মানুষ, যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে। আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্রটা জানাবেন, যে বন্যার পানি কি কমছে না বাড়ছে? শান্তা, আসলে বন্যার পানি দুপুরের পর থেকে কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু বন্যার পানি কমলেও মানুষজন কিন্তু এখনও আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেনি। এবং যেহেতু এখনও আমি যদি একটু বলি যে এখনও কিন্তু বৃষ্টি আবারও শুরু হচ্ছে এবং সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি সকাল থেকে আসলে শুরু হয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং সেখান থেকে যারা পানিতে বন্দী হয়ে আছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে তারা সেখানে ত্রাণ বিতরণ করেছে এবং যেই এলাকাগুলোতে সাধারণ মানুষ পৌঁছতে পারছে না, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অনেকেই ত্রাণ নিয়ে আসতেন, তারা যেহেতু সেই দুর্গম এলাকাগুলোতে যেতে পারছিলেন না, সেখানে কিন্তু আসলে সেনাবাহিনীর যে স্পিডবোট নিয়ে তারা ত্রাণ এবং বিশুদ্ধ পানি নিয়ে তারা সেখানে গিয়েছেন এবং সেখানে তারা পানিবন্দীদেরকে কিন্তু তারা সেখানে ত্রাণ বিতরণ করেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই পর্যন্ত সাতকানিয়ায় কিন্তু এই কয়েকদিনে 3 জনের মৃত্যু হয়েছে এই বন্যার পানিতে, অর্থাৎ গতকাল পর্যন্ত ছিল 1 জন মৃত্যুর ঘটনা, সেটি আমরা দেখেছিলাম এবং 1 জন নিখোঁজের খবর ছিল। কিন্তু আজ আমরা একটু আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন এই পর্যন্ত অর্থাৎ আজকে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। এবং যদি বলি যে এখানে সাতকানিয়া এলাকাটা আসলে বিভিন্নভাবে এখানে বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণে, যেমন ইউনিয়নগুলো অনেক বেশি দুর্গম এলাকায় হওয়ার কারণে আসলে সেখানে অনেক মানুষই পৌঁছাতে পারে না এবং অনেকে কিন্তু ত্রাণের যে বিষয়টি সেটা অনেকে পাননি এবং তারা যে পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছেন সে পরিমাণ আসলে ত্রাণ সেখানে পৌঁছয়নি, সেই বিষয়টিও বলেছেন। সেই কারণে কিন্তু দুর্ভোগ কিন্তু এখনও কমেনি এবং খাবারের যে সংকট সেটিও রয়ে গেছে। শান্তা। রুকন, ধন্যবাদ আপনাকে।